মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। জয়দরকান্দি নুরুল কোরআন ইসলামিয়া ও হাফিজিয়া মাদ্রাসার উদ্যোগে আয়োজিত আজকের এই ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি, উপস্থিত উলামায়ে কেরাম, উপস্থিত ইসলাম প্রিয় দিন প্রিয় মুসলমান ভাই সব, পর্দার আড়ালে বসা আমার অত্যন্ত শ্রদ্ধেয় মা ও বোনেরা, আমি আপনাদের সামনে যেই আয়াত তিলাওয়াত করেছি, এই আয়াতের আলোচ্য বিষয় হচ্ছে মৃত্যু, মরণ। এই আয়াতের আলোচ্য বিষয় কি? মরণ। আমার পূর্বে যে সঙ্গীত গেয়েছে সেই সঙ্গীতটা ছিল মৃত্যু সম্পর্কে, মরণ সম্পর্কে। এই জন্য আমার আলোচ্য বিষয়টা আমি নির্ধারণ করেছি মৃত্যু সম্পর্কে, মরণ সম্পর্কে। আমার তেলাওয়াতকৃত আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন? কাইফা তাকফুরুনা বিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন কাইফা, কোন যুক্তিতে, কোন যুক্তিতে তোমরা আল্লাহর নাফরমানি করো? আল্লাহ রাব্বুল আলামিন আশ্চর্য হয়ে বলতেছে, কেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার বান্দা বান্দিরা শোনো, তোমরা এক সময় এই পৃথিবীতে ছিলে না, এই ধরা পৃষ্ঠে তোমরা এক সময় ছিলে না, তোমরা ছিলে মৃত। আমরা এখন জীবিত। এর আগে আমরা কি ছিলাম? মৃত ছিলাম। আমরা এর আগে কি ছিলাম? মৃত, মরা ছিলাম। এই জন্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার বান্দা বান্দিরা শুনো, তোমরা এক সময় মৃত ছিলে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে জীবন দান করলাম, অর্থাৎ তোমাদেরকে জিন্দা করলাম। এই জিন্দা করার পরে তোমরা মনে করো না তোমাদেরকে আর মরতে হবে না। না না, ও বান্দা বান্দিরা শুনো, এই যে তুমি হায়াতে জিন্দেগি পেয়েছো, এই হায়াতে জিন্দেগি পাওয়ার পরে মনে করিও না এই পৃথিবী থেকে আর তোমাকে যেতে হবে না। এবার তোমাদের হায়াতে জিন্দেগি যে আছে, এই হায়াতে জিন্দেগিটা কিছু দিনের জন্যে তোমাদেরকে দেওয়া হয়েছে, অল্প কিছু দিনের জন্যে, হয়তো 60-70 বছর, 100 বছর, 120 বছর, 30 বছর, এরকম যত কিছু হোক না কেন, তুমি হায়াতে জিন্দেগি 100 বছর পেয়েছ, 50 বছর পেয়েছ, এরপরও কিন্তু তোমাকে মরতে হবে। ঠিক না বেঠিক? মরতে হবে তো? কি বলেন, মরতে হবে? মরতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার বান্দা বান্দিরা শোনো, তোমাদেরকে মরতে হবে, তোমাদেরকে মরণ দেওয়া হবে, এরপরে আবার তোমাদেরকে জিন্দা করা হবে। ওয়া ইলাইহি তুরজাউন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার বান্দা বান্দিরা শোনো, মৃত্যু বরণ করার পরে যখন পরকালে যাবা, পরকালে যাওয়ার পরে আমার কাছে তোমাদেরকে হাজিরা দিতে হবে, আমার দরবারে আসতে হবে। এই জন্যে আমরা যে হায়াতে জিন্দেগি, আমাদের যে জীবনটা পেয়েছি, এই জীবন পাওয়ার পরে আমরা অনেকেই মনে করি আমাদেরকে আর মরতে হবে না। আমাদের আচার আচরণে বোঝা যায়, কিছু টাকা পয়সা হয়ে গেলে, দেহের মধ্যে শক্তি থাকলে, তাহলে মনে করে সামনে কোনো মানুষ আসলে তাকে মানুষ বলে মনে করে না, যেমনে মনে হচ্ছে তেমনি ব্যবহার করে। ঠিক না বেঠিক? এই জন্যে আসুন, আমরা এই পৃথিবীতে আছি, আবার পৃথিবীতে থাকবো না। আল্লাহর কাছে আমাদেরকে হাজিরা দিতে হবে, আল্লাহর কাছে যেতে হবে। আমরা ইচ্ছা করলেও যেতে হবে, ইচ্ছা না করলেও যেতে হবে। যেমন দেখেন, আমরা আকাশের মধ্যে গুড্ডি উড়াই, গুড্ডি, ছোট ছেলেরা অনেক সময় মানুষের বয়স হলে তারা আকাশে গুড্ডি উড়ায়। এই গুড্ডি আকাশে যখন
উঠতে থাকে। এই গুড্ডিরা তার মাথা নাড়াচাড়া করে আর বলতে থাকে, রে বেটা শোনো, আমাকে তুমি আকাশে ছেড়েছো, হাওয়ার মধ্যে ছেড়ে দিয়েছো। মাথা নাড়ার বলে, রে বেটা তোমার কাছে আমি আর আসবো না, তোমার কাছে আমি আর আসবো না। কি বলেন? গুড্ডি যতই বলে আমি আর আসবো না, এই ছেলেটা যখন তার নির্ধারিত টাইম শেষ হয়ে যাবে, তখন তার নাটার মধ্যে যে সুতা আছে, এই সুতা যখন বলতে থাকবে, অটোমেটিক ভাবে এই গুড্ডি তার কাছে আসবে না আসবে? একটু জোরে বলে, আসবে না আসবে? অবশ্যই আসবে। ঠিক তদ্রুপ ভাবে আমরা যদিও যত বড় কিছুই করি না কেন, যত বালাখানা বানাই না কেন, যত বড় শক্তিশালী বিল্ডিং বানাই না কেন, এই বিল্ডিং এর ভিতরে থাকলেও এই বিল্ডিং এর ভেতর থেকে আমার আল্লাহ আমাদের জান কবজ করবেন আজরাইলের মাধ্যমে। এই জন্যে আল্লাহর নবী হাদিসের মধ্যে উল্লেখ করেছেন, হায়াতাকা ক্বাবলা মাউতিক আও কামা ক্বালান নাবিয়্যু আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হায়াতাকা ক্বাবলা মাউতিকা, তোমার কাছে মৌত আসার আগে আগে তোমার জীবনের মূল্যায়ন করো। আমাদের যে জীবনটা আছে, এই জীবনটা মরণ আসার আগে আগে এই জীবনটার মূল্যায়ন করতে হবে, ঠিক না ঠিক? শুধু তা নয়, এই যে হাদিসের মধ্যে বলা হয়েছে জীবনের মূল্যায়ন করার জন্য, জীবনের মূল্যায়ন করার মানে হলো আমরা মরণ আসার আগে আগে মরণের প্রস্তুতি গ্রহণ করতে হবে, ঠিক না ঠিক? মরণের প্রস্তুতি গ্রহণ করতে হবে। মরণের প্রস্তুতি কিভাবে গ্রহণ করতে হবে? আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতের মধ্যে বলছেন, الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যিনি মৌত এবং হায়াত দিয়েছেন। কেন দিয়েছেন? তোমাদেরকে পরীক্ষা করার জন্যে, তোমরা কে কর্মে শ্রেষ্ঠ হও, অর্থাৎ কে ভালো কাজ করতে পারো, সেই জন্য আল্লাহ তাআলা তোমাদেরকে হায়াত এবং মৌত দান করছেন। তাহলে আমরা কি করতে হবে? আমাদের মরণ আসার আগে আগে আমাদের হায়াতি জিন্দেগির মাধ্যমে আমরা নেক কামাই করতে হবে। এই জন্য আল্লাহ তাআলা অন্য আয়াতের মধ্যে বলছেন, এক হাদিসের মধ্যে আল্লাহ নবী বলছেন, আদ-দুনিয়া মাযরাআতুল আখিরাহ আও কামা ক্বালান নাবিয়্যু আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, দুনিয়া হলো পরকালের ক্ষেত। দুনিয়া কি? পরকালের ক্ষেত। এই জন্য এই পরকালের শুরু সামানা, পরকালের পুঁজি সংগ্রহ করতে হলে আমাদেরকে দুনিয়ায় থাকতেই করতে হবে। এই জন্য আমাদের যে হায়াতি জিন্দিগিটা আল্লাহ তাআলা আমাদেরকে দান করছেন, এই হায়াতি জিন্দিগির ভিতরে আমাদের পুঁজি সংগ্রহ করতে হবে। এজন্যই হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন ইন্তিকাল করলেন, ভাইরামান হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কবর যখন খনন করা হয়ে গেল, ওই কবরের পাশে গিয়ে একজন সাহাবী ডাক দিয়ে বলে, রে কবর, তোমার মাঝে আজকে এমন একজন মহিলাকে শোয়ানো হবে। ওই মহিলাটা হলো হযরত হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা নূর মা। কবর কিছু বলে না, আবার কবরকে লক্ষ্য করে বলে, রে কবর, তোমার মাঝে
এমন একজন মহিলা শায়িত হবে, আজকে এমন একজন মহিলাকে তোমার বুকে রাখা হবে যিনি শেরে খুদা হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী হযরতে ফাতেমা। এবার কবর কিছুই বলে না, আবার ডাক দিয়ে বলে, রে কবর শোনো, তোমার মাঝে এমন একজন নারীকে, এমন একজন মহিলাকে রাখা হবে যিনি হলেন হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কলিজার টুকরা হযরতে ফাতেমা। এইবার কবর ডাক দিয়ে বলে, রে মিয়া শুনো, আমি হাসান হুসাইনের মাকে চিনি না, আমি হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রীকে চিনি না, আমি নবীর কলিজাকে চিনি না, আমি চিনি একমাত্র আমল, যার আমল যত ভালো হবে আমি তার সাথে তত ভালো ব্যবহার করব। ঠিক না বেঠিক? এই জন্য আমাদের আমলকে ভালো করতে হবে, আমাদের আমল যত ভালো হবে আমাদের পরকাল তত ভালো হবে। হাদিসের মধ্যে আসছে তুহফাতুল মুমিনিল মাউত, মুমিন যারা তাদের জন্য মওত হলো একটা হাদিয়া। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। মুমিনদের জন্য মওত কি? হাদিয়া, হাদিয়া, একটা উপহার, উপটৌকন। কেন? আমার ভাইরা, অন্যত্র আরেক হাদিসের মধ্যে বলা হয়েছে এই মওত হলো সেতু বন্ধন। সেতু বন্ধনের মাধ্যমে, যেমন একটা সেতুর মাধ্যমে নদীর এপার থেকে ওপার যাওয়া যায়, মানুষের যখন মরণ হয় এই মরণের মাধ্যমে ওই মুমিন বান্দা যিনি হবে, ওই মুমিন বান্দাটা তার বন্ধু আল্লাহর কাছে পৌঁছার মাধ্যম হয়ে যায়। এই জন্য মুমিন যারা তারা মরণ নিয়ে টেনশন করে না, এরা জানে মরতে হবে, এজন্য তাদের 24 ঘন্টাই তাদের মরণের প্রস্তুতি থাকে। এজন্যে আমাদের যে মরণ, এই মরণটা হিন্দু, বুদ্ধ, খ্রিস্টান, ইহুদি, নাসারা যারাই বলেন সকলেই মরতে হবে এই কথা বিশ্বাস করে। ঠিক না বেঠিক? জোরে বলেন ঠিক না বেঠিক? মরতে হবে এই কথা বিশ্বাস করে, কিন্তু কত বড় নাফরমান আমরা। এজন্য আল্লাহ বলছেন কাইফা তাকফুরুনা বিল্লাহ, তোমাদেরকে আমি সব কিছু দান করলাম কিন্তু আমি আল্লাহকে তোমরা স্বীকার করো না। কেউ আমরা আল্লাহ মানি, কেউ আছে আল্লাহ আমরা একজন মানি, কেউ আছে আল্লাহ বলে যে আল্লাহ 3 জন, আবার কেউ বলে 3 জনও না, 4 জনও না, আল্লাহ হলো 365 জন। জোরে জোরে বলি নাউজুবিল্লাহ। আল্লাহ আসলে কয়জন? জোরে বলেন কয়জন? একজন। আল্লাহ একজন। আল্লাহ যদি একের অধিক হইতো, লাউ কানা, একটা আয়াত আছে যে এর অর্থ হলো যদি আল্লাহ একাধিক হইতো তাহলে 2 আল্লাহ ঝগড়া করতে করতে এই আকাশ জমিন ভেঙে যেত। এক আল্লাহ বলতো যে আমি সূর্য সব সময় পূর্ব দিক থেকে উদিত করে পশ্চিম দিকে নেই, আজকে আমি পশ্চিম দিক থেকে তুলবো, পূর্ব দিকে ডুবাইবো। এরকম প্রত্যেক দিন তাদের ঝগড়া হইতো। ঠিক না বেঠিক? এর দ্বারা বোঝা গেল কি আল্লাহ একজন। এজন্য আসুন মরণ আসার আগে আগে আমাদেরকে মরণের প্রস্তুতি নিতে হবে। হাদিসের মধ্যে আসছে আকসিরু যিকরা হাজিমিল লাজ্জাতিল মাউত। আল্লাহর নবী বলেন, ও আমার উম্মতেরা শোনো, তোমরা বেশি বেশি করে মরণকে স্মরণ করো, মরণের চিন্তা করো, মরতে হবে এই কথা তুমি চিন্তা করো। কেননা এই মরণটা দুনিয়ার স্বাদকে নষ্ট করে দেয়। দুনিয়ার যে মজা, এই মজাটাকে নষ্ট করে কিসে? মরণে। এজন্য বলছে তুমি মরণের চিন্তা করো। মরণের চিন্তার কথা কেন বললেন? একটা মানুষের কাছে যদি মরণের টেনশন থাকে, আমাকে মরতে হবে, মরলেই আল্লাহর কাছে আমাকে হাজিরা দিতে হবে, এই টেনশন থাকে, তার মধ্যে 3টা ফায়দা হবে। এই মরণের স্মরণের মাধ্যমে 3টা ফায়দা তার হবে। 1 নম্বর যে ফায়দা সেটা হলো তওবা। সে তওবা করবে আল্লাহর কাছে বেশি বেশি, আল্লাহ আমি যে অন্যায় করেছি, অপরাধ করেছি, আমাকে তুমি মাফ করে দাও। আর একটা, ওই লোকটা বেশি বেশি করে আল্লাহর ইবাদত বন্দেগী করবে, আল্লাহর ইবাদত বন্দেগীর মধ্যে লেগে যাবে। আর একটা বিষয়, অল্পে তুষ্টি, কম বেশি যাই হোক
সেটার মধ্যে সন্তুষ্টি থাকবে। কারণ সে চিন্তা করবে আমি তো মৃত্যুবরণ করলে আমার যে ধন সম্পদ এইগুলা কিছুই আমার কাছে যাবে না, আমার সাথে যাবে না, আমার সাথে যাবে একমাত্র আমল। কি যাবে? আমল যাবে। হয়তো নেক আমল হোক আর বদ আমল হোক, নেক আমল নিয়ে যদি আমি যাইতে পারি তাহলে আমার আমল নামা ভালো হবে, আর বদ আমল নিয়ে যদি আমি মৃত্যুবরণ করি তাহলে আমার আযাব হবে, শাস্তি হবে। এই জন্য মরণের টেনশন আমাদেরকে করতে হবে, মরণের ফিকির করতে হবে। আমার ভাইরা, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন মরণের টেনশন করো, মরণ নিয়ে চিন্তা করো। আর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। ঠিক না বেঠিক? এই পৃথিবীতে যা দেখেন, যত কিছু দেখেন, সবাইকেই মরতে হবে। এই আকাশ জমিন যা আছে সব কিছু ধ্বংস হয়ে যাবে, এই কথা সত্য। এই জন্যে অন্য আয়াতের মধ্যে আল্লাহ বলছেন ওয়াজাআত সাকরাতুল মাউতু বিল হক, মাউতি বিল হক মানে মরণের যে কষ্ট সেটা তোমার আসতেছে, আর এটা সত্য, নিশ্চিত তোমাকে মরণের কষ্ট ভোগ করতে হবে। এজন্য অন্য আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ান্নাজিআতি গারকা ওয়ান্নাজিআতি গারকা ওয়ান্নাশিতাতি নাশতা, নির্মম ভাবে টেনে বেরকারী ফেরেশতার শপথ, আর সহজভাবে আত্মা বেরকারী ফেরেশতাদের শপথ। তাহলে এই আয়াতের মাধ্যমে আমরা বুঝতে পারলাম আমাদের যে রুহুটা বের করবে, আমাদের যে আত্মাটা বের করবে, এই আত্মাটা দুই অবস্থায় বের করবে। হয়তো কাহারও আত্মাটা বের করার সময় নির্মমভাবে কষ্টের সাথে বের হবে, আর একটা লোক যার আত্মাটা বের হওয়ার সময় তেমন কষ্ট হবে না। এই জন্য আসুন, এই মরণের কষ্ট থেকে আমাদেরকে বাঁচতে হলে আমরা কি করতে হবে? আমাদের আমল যে আছে এই আমলকে পাল্টাইতে হবে। এজন্য অন্য আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ালিকুল্লি উম্মাতিন আজালুন ফাইযা জাআ আজালুহুম লা ইয়াস্তাখিরুনা সাআতান ওয়ালা ইয়াস্তাকদিমুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালিকুল্লি উম্মাতিন আজাল। উম্মত শব্দের অর্থ হলো সম্প্রদায়, উম্মত শব্দের অর্থ হলো প্রাণী। প্রত্যেকটা প্রাণীর, প্রত্যেকটা সম্প্রদায়ের আজাল আছে, নির্ধারিত সময় আছে। আমার আপনার প্রত্যেকের নির্ধারিত একটা সময় আছে। নির্ধারিত সময় যখন এসে যাবে, এই পৃথিবীতে কেউ আমাকে আপনাকে আটকায় রাখতে পারবে না। আমাদের নির্ধারিত সময়ে আমাদেরকে দুনিয়া ছাড়তে হবে। ঠিক না বেঠিক? আরো জোরে বলেন ঠিক না বেঠিক? আমাদেরকে নির্ধারিত সময়ে যেতেই হবে। সাদ্দাত নামক একজন বাদশা ছিল, নাফরমান কাফের। আমার ভাইরা, ওই সাদ্দাত নামক বাদশা আল্লাহর সাথে চ্যালেঞ্জ করে এই সাদ্দাত বলছিল তুমি বেহেশত বানাইছো পরকালে, আমি বেহেশত বানাবো দুনিয়াতে। নাউজুবিল্লাহ কইতেন না? আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। কি বলেন? বেহেশত দুনিয়াতে বানানো সম্ভব? সম্ভব না। এই নাফরমান বেটা বলে আমি দুনিয়াতে একটা বেহেশত বানাইয়া দেবো। এখন সে অনেক লোক লাগাইয়া একটা ঘর বানাইছে। এখন তার যে মন্ত্রী ম্যাজিস্ট্রেট যা আছে সবাইকে নিয়ে সে ঘোড়ার মধ্যে আরোহণ করে রাজকীয়ভাবে তার এই সাদ্দাতের বেহেশতে প্রবেশ করার জন্যে ঘরের দরজার মধ্যে যখন ফাওড়া রাখছে, তখন ভিক্ষুক বেশে একজন লোক গিয়া বলতেছে এই মিয়া তোমার সাথে কথা আছে। কয় বেড়া কোস কি? আমি বেহেশতে ঢুকুম, আমার বেহেশত বানাইছি আমি বেহেশতে। কয় না, কথা আগে শুনালো। তখন বাপ সাপ দেখে না, কথা শুনতো না। কয় কান্ডা একটু নিচে নামা, নিচে নাম। আমার কান, তোর কান্ডা আমার কাছে দে। দিছে পরে কয় আমি আজরাইল, পায়জামা গরম। আরে তুমি আইছো?
তো তুমি নাই, জান এখনই কবজ হবে বলে একটু সময় করে, সময়ও নাই। আমার ভাইরা, এত কিছু করার পরে, এত বড় বেহেশত বানানোর পরেও সে বেহেশতে প্রবেশ করতে পারে নাই, কারণ তার টাইম নাই, সময় নাই। এই জন্য আল্লাহ রব্বুল আলামিন আমাকে আপনাকে যে নির্ধারিত টাইম দিয়েছে, সময়টা দিয়েছে, বাবারে ওই সময়ের বাহিরে কোনো কিছু করার নাই। এই জন্য একটা কথা আছে, ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও। অন্য আয়াতে আল্লাহ রব্বুল আলামিন বলছেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তুমি যেখানেই থাকো, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত, তুমি যেখানেই থাকো সেখানেই তোমার সাথে আজরাইল সাক্ষাৎ করবে, ঠিক না ঠিক? এমনকি শক্তিশালী একটা দুর্গের ভিতরেও যদি তুমি থাকো, অর্থাৎ শক্তিশালী কোনো বিল্ডিংয়ের ভিতরেও তুমি যদি থাকো, শক্তিশালী কোনো সিন্ধুকের ভিতরেও তুমি থাকো, তখনও তোমার সাথে আজরাইল কি করবে? সাক্ষাৎ করবে। এই কথাটা আগে আমরা ওয়াজ করলে বোঝাইতে পারতাম না। বর্তমান প্রযুক্তির বের হওয়ার কারণে আমরা বোঝানো সম্ভব। যেমন এই যে মোবাইলটা, এই মোবাইলটা আপনি সিন্ধুকের ভিতরে রাখেন, আর পকেটে রাখেন, পানিতে হালায় রাখেন, যে আনোই রাখেন, এই মোবাইলের ভিতরে কিন্তু ফোন, আপনি পৃথিবীর যে কোনো জায়গার থেকে ফোন দিলে প্রবেশ করবো কি করবো না? ফোন ঢুকবো কি ঢুকবো না? হ্যাঁ, আমার এক ছাত্র আছে আমেরিকা, প্রায় সময় রাত্রে 9টা বাজতে ওই ছেলেটা ফোন দেয় আমার। তাই কই আমেরিকা আর কই বাংলাদেশও আমি, আমার সাথে তার কথা হয়, ঠিক না বেটি? এজন্য আসুন, আমরা যে যত বড় শক্তিশালী হয় না কেন, আমরা যেখানেই থাকি না কেন, সেখানে কিন্তু আজরাইল আমাদের সাথে সাক্ষাৎ করবে। এই জন্য একটা কথা আছে, ভাবিয়া করিও কাজ করিয়া ভাবিও না। যত বড় জায়গাতে আমরা থাকি না কেন, আজরাইল কিন্তু সাক্ষাৎ করবে। যেমন দেখেন, হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের দরবারে একদিন আজরাইল আসছে। কে আসছে? আজরাইল। আমার ভাইরা, আজরাইল আইসা হঠাৎ একটা মানুষের দিকে তাকায় আছে। সুলাইমান আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, ভাই আজরাইল, ওই যে লোকটার দিকে আপনি তাকায় আছেন, কারণটা কি? অন্য কারো দিকে তাকান না, বিষয়টা কি? এবার আজরাইল বলে, ও সুলাইমান নবী, এই কথা বলতে নিষেধ, তারপরে তোমাকে বলছি, এই যে মানুষটাকে দেখতেছেন, আমার আল্লাহ নির্দেশ হিন্দুস্তানের অমুক জায়গায় তার জান কবজ করার জন্যে। আমি চিন্তা করে দেখলাম অল্প সময় বাকি, এই অল্প সময়ের ভিতরে আল্লাহর এই বান্দা কিভাবে ওই জায়গাতে যাবে আর আমি তার জান কবজ করব, এই জন্য আমি টেনশন করতেছি। এই কথা বলে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন চলে গেলেন, ওই লোকটা বলতেছে, হে আল্লাহর নবী সুলাইমান, আমার পেটে ব্যথা, আমার মনে হইতেছে হিন্দুস্তানের অমুক জায়গায় যদি আমি যাই তাহলে আমার পেটে ব্যথা ভালো হয়ে যাবে। ও মুসলমান, এইবার সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বুঝতে আর বাকি রইল না। এইবার সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তার তখতার মাধ্যমে নির্দেশ করা হইল তাকে হিন্দুস্তানের অমুক জায়গায় পৌঁছানোর জন্য। হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের এই তখতার মাধ্যমে অল্প সময়ে হিন্দুস্তানের ওই জায়গাতে তাকে নিয়ে পৌঁছে দিয়েছে। আর সেই জায়গাতে যাওয়ার পরেই তার জান কবজের সময় হয়ে গেছে। এখন আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আয়েশা তার জান কবজ করে ফেলছে। এজন্য আসুন, আমরা যত বড় বাহাদুর হই না কেন, আমরা যত কিছুর মালিক হই না কেন, আমাদের কিন্তু একদিন মরতে হবে। এজন্য অন্য আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মিনহা খালাকনাকুম, তোমাদেরকে আমি মাটি থেকে সৃষ্টি করেছি। আল্লাহ কে থেকে আমাদেরকে সৃষ্টি করছেন? মাটি থেকে। ওয়া ফিহা নুঈদুকুম,
এরপর তোমাদেরকে এই মাটিতেই প্রত্যাবর্তন করতে হবে। وَمِنْهَا نُخْرِجُكُمْ تَارَةً أُخْرَى, ওইখান থেকে তোমাদেরকে আবার উত্তোলন করা হবে, তোমাদেরকে ওঠানো হবে, অর্থাৎ তোমাদেরকে হাসরের মাঠে তোলা হবে। তাহলে আমার এই সার সংক্ষেপ যে আলোচনা, এই আলোচনার মাধ্যমে আমি বোঝাতে চাচ্ছি যে আমরা এই পৃথিবীতে এক সময় ছিলাম না, আছি, আবার থাকবো না। আল্লাহ তাআলা আমাদের সকলকে, এই পৃথিবীতে আমরা ছিলাম, সবাইকে পরকালে আবার আমাদেরকে একত্রিত করবে। আল্লাহ একটু জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আচ্ছা, আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি, আমরা মৃত্যুবরণ করার পরে আমাদেরকে আল্লাহ কোথায় উত্তোলন করবে? হাসরের মাঠে, পরকালে। আর পরকালের পুঁজি, পরকালের সামানা কি? আমাদের আমল। সেটা কি? আমাদের আমল। এই জন্যে এই যে আমরা মুসলমান দাবি করি, বড় গলায় কথা বলি আমি মুসলমান, আসলে আমি যে মুসলমান, আমি মুসলমানের একটা মুসলমানিত্ব আছে। একজন মুসলমানের যে মুসলমানিত্ব, এই মুসলমানিত্বের যে শিক্ষা, ওই শিক্ষাটা কোথায় দেওয়া হয়? মাদ্রাসায়। তো আমরা যে মুসলমান, আমরা মুসলমানের মুসলমানিত্ব শিক্ষা গ্রহণ করতে হলে কোথায় যাইতে হবে? মাদ্রাসায় যেতে হবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াকালু রাব্বানা ইন্না আতা'না সাদাতানা ওয়া কুবরা'ানা ফাদাল্লুনা as-sabila ওয়াকালু রাব্বানা, তারা বলবে হে আমাদের রব, ইন্না আতা'না সাদাতানা ওয়া কুবরা'ানা, হে আল্লাহ, আমরা আমাদের নেতাদেরকে মেনেছিলাম, আমাদের মুরব্বীদেরকে আমরা মেনেছিলাম। আমাদের নেতা, আমাদের মুরব্বী, তাদের কারণে আজকে আমরা পথভ্রষ্ট হয়েছি। হে আল্লাহ, আমরা যখন দুনিয়াতে জীবন যাপন করতাম, আমরা যখন দুনিয়ায় ছিলাম, তারা তো আমাদেরকে সুশিক্ষা দেয় নাই, কোনোদিন মাদ্রাসায় যাওয়ার জন্য বলে নাই, কোনোদিন বলে নাই যে কোরআন শিক্ষা করো, কোনোদিন বলে নাই যে তোমরা হাদিস শিক্ষা গ্রহণ করো, এই কথা বলে নাই। আজকে আমরা এই সুপথে না চালানোর কারণে, মাদ্রাসায় লেখাপড়া না করার কারণে, কোরআন হাদিস না জানার কারণে আজকে আমরা পথভ্রষ্ট হয়েছি, জাহান্নামী হয়েছি। হে রব্বুল আলামিন, আমরা এই মুহূর্তে তোমার কাছে বিচার দায়ের করলাম। আমাদের সন্তান যারা, এরা যদি আল্লাহর কাছে হাসরের মাঠে নালিশ করে, মামলা করে, তাহলে কিন্তু বাঁচার কোনো উপায় নাই। এই জন্যে আমরা আমাদের সন্তানদেরকে প্রাথমিক পর্যায়ে তাদেরকে আমরা কি করতে হবে? ধর্মীয় শিক্ষা দিতে হবে। অন্যথায় তারা কিন্তু হাসরের মাঠে আমাদের বিরুদ্ধে মামলা করবে। এজন্য দেখেন, ইমাম রাবি বিন আব্দুর রহমান রহমাতুল্লাহি আলাইহি, ইমাম রাবি, ওনার নামটা ছিল রাবি।
ওনার নামটা কি ছিল? রাবি। এই রাবি ইমাম কিভাবে হলো? ও মুসলমান, ইমাম রাবি এই লোকটা, তার আব্বা যখন যুদ্ধের ময়দানে চলে যায়, তার আব্বা 30,000 দিরহাম, ধরেন 30,000 টাকা তার স্ত্রীর কাছে রেখে চলে যায়। এইবার তার আব্বা, তার নাম ছিল আব্দুর রহমান। এই আব্দুর রহমান 29 বছর পরে বাড়িতে আসে। বাড়িতে আইসা আব্দুর রহমান তার বাড়ি চিনছে। চিনার পরে ঘরের দরজার সামনে দাঁড়ায় ডাকতেছে, ঘরে কে আছে? ঘর থেকে জবাব আসলো, একজন বীর বাহাদুর, একজন যুবক, একটা যুবক বের হয়েছে। ওই যুবকটাকে বলতেছে, এই বেটা, এই বাড়িটা আমার। যুবকটা বলতেছে, না, এই বাড়ি আপনার না, এই বাড়িটা হইল আমার। এইভাবে তাদের মধ্যে তর্ক বিতর্ক শুরু হয়ে গেল। হঠাৎ ওই যে আব্দুর রহমান যুদ্ধের মাঠে গিয়েছিল, এই আব্দুর রহমান তার স্ত্রী আয়সা দেখে ঘরের যে জানালা আছে, এই জানালার ফাঁক দিয়া তাকাইয়া দেখে, ওই যে আমার প্রাণের স্বামী 29 বছর আগে আমার বাড়ি থেকে চলে গিয়েছিল, উনি আমার বাড়ির সামনে এসে গেছে। এইবার আব্দুর রহমান তার স্ত্রী ডাক দিয়ে আব্দুর রহমানকে বলে, ও গো প্রাণের স্বামী, আর বিলম্ব করবেন না, আর অপেক্ষা করবেন না। এই যে যুবকটা, এই যুবকটা হলো আপনার ছেলে। আপনি যখন যুদ্ধের মাঠে যান, আমার গর্ভের সন্তান ছিল, ওই সন্তানটা প্রসব হয়েছে। প্রসব হওয়ার পরে আপনি যে টাকা পয়সা আমার কাছে দিয়েছিলেন, ওই টাকা পয়সা ব্যয় করে আমার এই ছেলেটাকে আমি আলেম বানাইছি। সুবহানাল্লাহ বলবেন না? আমাদের টাকা পয়সা হলে আমরা কি করি? আমরা বড় করে একটা বিল্ডিং করার চেষ্টা করি। আমরা বিশেষ করে ক্ষেত, জমি জামা এইগুলা আমরা কেনার ব্যবস্থা করি। আসলে আমাদের প্রয়োজন অনুযায়ী আমাদের কিছু আর্থিক টাকা পয়সাও দরকার আছে, জায়গা জমিরও দরকার আছে। এই জন্য বিশেষ করে আমাদের সন্তানের দিকে আমাদেরকে খেয়াল করতে হবে যে আমাদের যে সন্তান আছে এদেরকে আমরা ধর্মীয় শিক্ষায় শিক্ষিত করতে হবে, কারণ এরা কিন্তু পরকালে আমাদের বিরুদ্ধে কি করবে? মামলা করবে। ও মুসলমান, এবার আব্দুর রহমান ফজরের নামাজের সময় মসজিদে গেলেন। মসজিদে গিয়ে নামাজ পড়লেন। ওই নামাজ পড়ে এসে তার স্ত্রীকে ডেকে ডেকে বলে, ও গো প্রাণের স্ত্রী, আমি যে নামাজ পড়লাম, এত সুন্দর করে কোরআন তিলাওয়াত করেছে গো স্ত্রী, আমার জিন্দেগিতে এত মধুর, এত সুন্দর তেলাওয়াত আমার জিন্দেগিতে আর আমি কোনোদিন শুনে নাই। এই হুজুরটাকে। এবার তার স্ত্রী বলতেছে, ওগো প্রাণের স্বামী, আপনি যার পিছনে নামাজ পড়েছেন সে অন্য কেউ নয়, ওই ছেলেটা হইল আপনার ওই ছেলে। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা অন্য আয়াতের মধ্যে বলছেন, ওয়ালিয়ুনযিরু কওমাহুম ইযা রাজাউ ইলাইহিম লাআল্লাহুম ইয়াহযারুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালিয়ুনযিরু কওমাহুম, যখন কওমের কাছে যাবে, যখন একটা সন্তান, আমার আপনার একটা সন্তান আলেম হওয়ার পরে তার কওমের কাছে যখন যাবে, আলেম হওয়ার পরে তার জাতির কাছে যখন যাবে, যাওয়ার পরে সে মানুষদেরকে কোরআন হাদিসের দিক নির্দেশনা দেবে। ইযা রাজাউ ইলাইহিম, এবং মানুষও এই আলেমের কাছে প্রত্যাবর্তন করবে, আলেমের কাছে আসবে। এখন আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি, একজন আলেম যদি সমাজে থাকে আর সমাজের মানুষও আলেমের কাছে যায়, তাহলে তার কাছ থেকে কি পাবে? কোরআন হাদিস পাবে। এই জন্য আমাদের সন্তানদেরকে যখন আমরা আলেম বানাইবো, আমাদের সন্তানদেরকে যখন হাফেজ বানাইবো, কারি বানাইবো, তখন আমাদের সন্তানেরা আমাদেরকে সুপথে পরিচালিত করবে, আমাদের দেশকে সুপথে পরিচালিত করবে। এই জন্য এই যে নুরুল কোরআন মাদ্রাসা, আজকে এই মাদ্রাসা হওয়ার কারণে আমাদের দেশে শত শত আলেম হাফেজ বের হচ্ছে।
এই মাদ্রাসার কারণে। এই জন্য এই মাদ্রাসা আমাদের দরকার আছে, কি বলেন, ঠিক না বেঠিক? এই মাদ্রাসা আমাদের দরকার আছে। এই মাদ্রাসা যদি আমাদের দরকার থাকে তাহলে আমাদেরকে এই মাদ্রাসার প্রতি সুনজর দিতে হবে। এই মাদ্রাসার মধ্যে আমাদেরকে সুনজর দিতে হবে দুই ভাবে। একটা হলো টাকা পয়সা, একটা কি টাকা পয়সা। দুই নাম্বার হলো আমরা কিছু অর্থ দিতে হবে। দুই নাম্বার হলো টাকা পয়সা, অর্থ দিতে হবে, আবার আমাদের সন্তানকে দিতে হবে। শুধু টাকা দিলেও হবে না, আবার শুধু সন্তান দিলেও হবে না, উভয়টাই আমাদেরকে দিতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝা